আমাদের এদিকে যা ধুলা, তারপর হচ্ছে বালু, আমাদের কোনো সমস্যা হবে না। তবে যারা নতুন খামার করতে চাচ্ছেন, হ্যাঁ, যারা খামারি বা আগে কখনো ছাগল পালন করেন নাই, তাদের জন্য বলতেছি তারা আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ধাগ্রাম ব্লগস। তো কী অবস্থা সবার? শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমাদের এখানে হচ্ছে আজকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে। এই যে দেখেন সকালবেলার পরিবেশটা, আকাশটা এখনো মেঘলাই আছে, মানে এত বৃষ্টি হয়েছে বলার মতো না। কয়েক মাস থেকে আমি দেখতেছি যে বৃষ্টি হয় না, আবার আজকে রাত 3টার পর থেকে শুরু হয়েছিল, এখনো টিপ টিপ করে পড়তেছে। দেখেন সব ধুয়ে গেছে বৃষ্টি হয়ে। তো এই যে সকালবেলা আজকে যে আমরা বৃষ্টিটা পাইলাম, তাতে কিন্তু পুরা পরিবেশটা মানে মনে হচ্ছে যে পুরো দুনিয়াটা যেন ঠান্ডা হয়ে গেছে। আমাদের এদিকে যা ধুলা, তারপর হচ্ছে বালু, হ্যাঁ, সব চারিদিকে যেন ধু মরুভূমির মতো হয়ে গেছিল। তো বৃষ্টিটা হয়ে যাক, আলহামদুলিল্লাহ, সব কিছু মনে হয় ঠান্ডা হয়ে গেল। আর এদিকের হচ্ছে পরিবেশটা অনেক সুন্দর হইলে। আর এই যে দেখেন আমাদের যে ঘাসগুলো কত বড় হয়ে গেছে। এই যে বৃষ্টির পানি, এটা হচ্ছে মানে সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল। সবার যে কত বড় উপকার হলো এই বৃষ্টিটা হয়ে, সেটা বলার মতো না। হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি। কার কার এলাকায় বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। এই যে দেখেন ধান ক্ষেতের মধ্যে পানি জমছে, এগুলাতে হচ্ছে প্রতিদিন পানি দিতে হয় মেশিন দিয়ে। আর এখন যে হচ্ছে যে বৃষ্টিটা হইলো আজকে, আর আকাশ এখনো মেঘলা, আবহাওয়ার পূর্বাভাসে বলতেছে যে আজকে আবারও নাকি বৃষ্টি হবে, আকাশ ভালো হবে না। তো এই যে বৃষ্টি যদি হয়, তাহলে কিন্তু এই ধানের মধ্যে আর পানি দিতে হবে না কয়েকদিন। হ্যাঁ, বৃষ্টি হয়ে কিন্তু পানি জমে আছে, তার মানে মাটিটা ভিতর থেকে আগে ভিজে ছিল, তারপর হচ্ছে পানি জমে আছে। আমাদের হচ্ছে এই যে দেখেন এখানে হচ্ছে পানি জমে আছে, ঘাসের মধ্যে অনেক সুন্দর মানে হয়েছে আর কি। এই যে দেখেন আমাদের ঘাসগুলো, আলহামদুলিল্লাহ, মাত্র 28 থেকে 1 মাসের মধ্যে আমাদের ঘাসগুলো অনেকটা লম্বা হয়ে গেছে, আপনারা দেখেন। তো আমাদের এই জমিতে কিন্তু প্রচুর জৈব সার, যার ফলে আমাদের ধানগুলো দেখেন, ধানগুলোর কত সুন্দর। এই যে আমাদের ধান বের হয়েছে, এই যে দেখেন ধানের শীষ বের হয়েছে পুরা ক্ষেতের মধ্যে, এভাবে হচ্ছে ধানের শীষ বের হয়েছে। তো আশা করা যায় ধানগুলো ভালোই আমরা তুললে এই জমিটা পুরাটাই আমি ঘাস চাষ করব। তখন দেখবেন যে আমাদের ছাগলের মানে খাবারের কোনো রকম প্রবলেম হবে না, অ্যাভেলেবেল হয়ে যাবে। হ্যাঁ, এবং আমরা যে ছাগলের জন্য প্রতিদিন ক্ষেত থেকে ঘাস সংগ্রহ করে আনি, সেটাও আমার মনে হয় আর হবে না। তো যাই হোক, আপাতত এইটুক গাড়ছি, এইটুক দিয়ে হচ্ছে চালিয়ে নিব বর্ষাকালটা। তার পাশাপাশি আমরা আসি গাছের পাতা, কলা পাতা, বাঁশ পাতা আছে, তারপর হচ্ছে দোলা থেকে ঘাস সংগ্রহ করে আনবে, আমাদের কোনো সমস্যা হবে না। তবে যারা নতুন খামার করতে চাচ্ছেন, হ্যাঁ, যারা খামারি বা আগে কখনো ছাগল পালন করেন নাই, তাদের জন্য বলতেছি তারা কিন্তু আমাদের মতো এভাবে কষ্ট করে ঘাস সংগ্রহ করে এনে খাওয়াতে পারবেন না, মানে চালাতে পারবেন না। তারা অবশ্যই আগে ঘাস চাষ করবেন, তারপরে ছাগল লাগাবেন। কেননা আপনারা কষ্টের টাকা দিয়ে ছাগল কিনলেন বা ক্রয় করলেন,
কিন্তু দেখা যাচ্ছে যে পরে আপনারা খাবার যোগান দিতে পারছেন না, ছাগল সময় মতো হিটে আসবে না, ছাগলের বাচ্চা দুর্বল হয়ে যাবে। হ্যাঁ, গাভীন ছাগলের যে বাচ্চাগুলো সেগুলো দুর্বল হবে, তারপর হচ্ছে মা ছাগল দুর্বল হয়ে যাবে। এটা হচ্ছে অনেক বিষয় আছে। আর আপনারা যদি পর্যাপ্ত খাবার দিতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের ছাগল ভালো হবে, সুস্থ থাকবে, গ্রোথ ভালো হবে ইত্যাদি আর কি। এখানে হচ্ছে অনেকগুলো বিষয় ভাবার আছে, কাজেই আপনারা সহজভাবেই নেবেন বিষয়টা। প্রথমে ঘাস চাষ করবেন বা খাদ্য ব্যবস্থাটা নিয়ে ভাববেন, তারপর ওই অনুযায়ী মানে কতটুকু আপনারা পালন করতে পারবেন, কয়টা পর্যন্ত চালিয়ে নিতে পারবেন, তারপর সেটা ভাবিয়া আপনারা ছাগল কিনবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বৃষ্টি হয়ে সবার সেই উপকার হলো, আমাদের ধান, ভুট্টা, পটল, ঘাস, তারপর হচ্ছে যে গাছপালা সবগুলারই যেমন উপকার হলো, তেমন প্রতিটা মানুষের কিন্তু সবার এরকম উপকার হলো। তো আল্লাহ তাআলা একজন আছে, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কখনো মানে ঠকায় না। আল্লাহ তাআলা সঠিক সময়ে সঠিক কাজেই করে, যা বোঝা গেল আর কি। আমরা এতদিন বৃষ্টি বৃষ্টি করে মানে চাইতাম যে বৃষ্টি হয় না কেন, বৃষ্টি হোক, বৃষ্টি হলে ভালো হয়। হ্যাঁ, তো দেখেন আল্লাহ তাআলা যখন মানে বৃষ্টি দেওয়ার তখন দিচ্ছে, সময় মতোই দিচ্ছে। তো যাই হোক, আল্লাহ তাআলার রহমতে বৃষ্টি পাইছি। আর দেখেন আকাশটা কেমন মানে শব্দ করতেছে, বিদ্যুৎ চমকাচ্ছে। এদিকে আকাশটা আরো অন্ধকার হয়ে আসতেছে, কালো মেঘ দেখেন, টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে। আমার মনে হয় যে ঝড় আসবে এখন, বাতাসও উঠছে কিন্তু। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি অনেক ভালো মানে হচ্ছে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া করবেন আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, মানে যদি আপনাদের ভালো লাগে যে আমার চ্যানেল থেকে আপনাদের কিছু শেখার আছে বা ভালো লাগছে বা উপকার হতে পারে, তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সেটা আপনাদের ইচ্ছা। তো তারপরে আমি অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব তো তাই না, এটা তো আর করতে মানে অনেক সময় লাগে না বা টাকা পয়সা লাগে না, শুধু একটা সাবস্ক্রাইব চাইতেছি। তো যাই হোক, দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।